নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার ছাদ বাগানে কুমড়ো গাছ হয়েছে প্রচুর, কিন্তু একটাও ফল থাকছে না। সব ফলগুলো পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কী কারণে। এই যে এতটা বড় হয়েছে, এটাও পচে গেছে। আবার ফুলও অনেক ধরে আছে। এই যে দেখুন একটা ফুল, আবার এই যে একটা ফুল, এই দেখুন পচে গেছে। এরকম ছোট্ট ছোট্ট অনেক কুমড়ো ধরছে, কিন্তু একটাও থাকছে না, সব পচে পচে যাচ্ছে। এই দেখুন, তাই ভাবলাম ফল যখন ধরছে না, তখন শাকই খাওয়া যাক। চলুন আমাদের একটা জিনিস দেখা। এই যে কুমড়ো গাছের সঙ্গে সঙ্গে শশা গাছও লাগিয়েছিলাম। এই যে একটা শশা ধরেছে, এতটা বড় হয়েছে। এই দেখুন, চলুন শাক কাটা যাক। ছোট থেকে শাক সবজির প্রতি আমার কোনো রকমের কোনো অরুচি ছিল না, কিন্তু মায়ের হাতে বানানো শাক খেতে খুবই ভালো লাগতো, তার মধ্যে কুমড়ো শাক একটা। তাই ভাবলাম চলুন মায়ের মতো একটু বানিয়ে দেখা যাক হচ্ছে কিনা। এই দেখুন আমার শাক কাটা হয়ে গিয়েছে। এত কুমড়ো গাছ হয়েছে, কিন্তু একটাও কুমড়ো নেই। চলুন নিচে যাওয়া যাক। আমার ছাদ বাগানের আজকে সবজি একটা শসা আর শাক। চলুন শাকগুলো ছাড়িয়ে নিই একটা একটা করে। পাতাটা একবার দেখুন কতটা বড় হয়েছে। কুমড়ো শাকে অনেক আঁশ থাকে, এই আঁশগুলোকে একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে একটা বেবি কুমড়ো হয়েছে, এটাকেও কেটে নিচ্ছি। আমি যখন ছোট ছিলাম, মা রান্না করতো আর আমি বসে দেখতাম, কিন্তু কখনো ভাবিনি যে আমি নিজে একদিন এভাবে রান্না বান্না শিখব। কুমড়ো গাছে কত শোন দেখুন। আমি বিয়ের আগে কোনো কাজ, কোনো রান্না, কোনো কিছুই জানতাম না। সব কিছুই কিন্তু শ্বশুরবাড়িতে এসেই শেখা। কুমড়ো শাকের মধ্যে কটা আলু দিলে খুব ভালো লাগে, তাই আমি 8টা আলু দিয়েছি। 8 থেকে 10টা যেমন আপনার শাক হবে তেমন আলু দেবেন। আমার মা কুমড়ো শাকে আলু দিত। আমি জিজ্ঞাসা করছি যে আলু কেন দিচ্ছ? মা বলছে আলু দিলে শাকটা বেশ মাখো মাখো লাগে। এই যে আমার শাকটাও কাটা হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসার পর এতে কাঁচা লঙ্কা এবং রসুন দুটোকে ভালো করে ভেজে নেবে। রসুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। শাকটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার এর মধ্যে 1 গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম। শাকের থেকে জল বেরিয়েছে, 1 গ্লাস জল দিলে কি হবে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ থাক। এই যে ঢাকা খুলে দেখলাম আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে। এবার এর মধ্যে 1 বাটি মতো ভাতের ফ্যান দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ভাতের ফ্যানটা দিলে কি হয়, এই যে শাকটা দেখছেন না, এটা খুব একটা গাঢ় গাঢ় হয়। এতে আপনি চালের গুঁড়িও দিতে পারেন। আমার কাছে যেহেতু চালের গুঁড়ো ছিল না, তাই আমি ভাতের ফ্যানটাই দিলাম। এবার আলুগুলোকে হাতা দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে, যাতে শাকের সঙ্গে আলুগুলো মিশে যায়। দেখুন একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে।
দিয়ে কুমড়োর শাক কিন্তু তৈরি। খুব সিম্পল একটা রেসিপি, আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।